এবার মাছটা খুলে দে। কোন ন্যাপকিনটা? হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সেদিন যে রনদের স্কুলের গরমের ছুটি পড়লো, আর সেই জন্য এই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আর কি কিছু সার্টিফিকেট, তারপরে কে কোন গ্রেড থেকে পাস আউট হলো, যেমন রন কিন্ডারগার্টেন পাস হলো সেই জন্য সাকসেসফুলি কিন্ডারগার্টেন এরকম লেখা আছে। আর ইনি হলেন গিয়ে রনের স্কুলের মিস, আর ওরা হচ্ছে রনের সব ক্লাসমেট বন্ধুরা। এখন ওই বেশ টানা লম্বা একটা গরমের ছুটি, প্রায় 2.5 মাস মতো, তা এই টিফিন বক্সগুলো আর সেভাবে দরকার পড়বে না কদিন। সেজন্য ভাবলাম বাইরে পড়ে আর ধুলো পড়ে কেন, ঢুকিয়ে রাখি ভালো করে। আর তারপরে টুকটাক বাড়ির রান্না সেরে নেব। আজ আর সেরমভাবে রান্না কিছু করতে ইচ্ছে করছে না, জানেন তো। রোজ ওই একই রান্না করো। মাঝে মাঝে একটু এরকম কদিন দিন গেলে ভালো হয় না? মনে হয় যে সেই কদিন কোনো রান্না থাকবে না, শুধু তবে খাওয়ার সময় খাবারটা মুখের সামনে পেয়ে যাব। কিন্তু সেরম তো হয় না। যাক, ওই সেজন্য ভাবলাম আজকে একটু ডালিয়া, অনেক দিন করা হয়নি, সেই কবে টেক্সাসে থাকতে করেছিলাম। তা আজই সব কিছু দিয়ে একটু ভাবলাম সবজি টবজি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ির মতো করে নিই। তাই এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে হিং, আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কাটা যদিও আমি পরে তুলে নেব। আর তারপরে যা যা আমার কাছে সবজি ছিল, ফুলকপি, গাজর, বিনস, আলু, এই সমস্ত কিছু ছোট ছোট করে কেটে, আর আগে থেকে একটু এই ডালিয়া আর মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে এই সবজিগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে যে ডালিয়া আর মুগের ডালটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তো সেটা এখন ঢেলে দিলাম। আর তার মধ্যে হলুদ আর একটুখানি জিরে দিয়ে আর মটরশুঁটি আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টিটা চেক করে নিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে জল ঢেলে নিয়ে সিটি খাইয়ে নিলাম। রেডি হয়ে গেল খিচুড়ি। আর খেতে বসবো যখন, তখন একটু বেগুন ভেজে নেব আর সঙ্গে ইলিশ মাছ। তখন একেবারে ওপর থেকে অল্প সামান্য করে ঘি ছড়িয়ে নেব, তাহলে ডালিয়ার স্বাদটা আর একটু ভালো লাগে। আজ কিন্তু ঘুঘু পাখি বাড়িতে আছেন, তো ওনাকে বলা হয়েছে যে তুমি সকাল থেকে রুটিন লিখে দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী তুমি সমস্ত কাজ করবে তোমার গরমের ছুটিতে। তো সেই মতো তাকে হাতের লেখা করাতে বসিয়ে রেখে এসেছি। আর এদিকটায় আমি এইগুলো জানেন তো বেশ কিছুদিন হলো ডলার ট্রি থেকে কিনে এনেছিলাম। আসলে খুঁজছিলাম ওই ল্যাভেন্ডারের যেরকম বেগুনি রং হয় ওই রকম ফুল, কিন্তু ওই রকমটা পাচ্ছিলাম না। পেয়েছিলাম কিন্তু সেটা আবার যেন ভীষণ বেগুনি লাগছিল। তাই জন্য এইটা বেশ দেখতে ভালো লাগলো, আর কালার কম্বিনেশনটা এই সাদার সঙ্গে ভালো লাগলো বলে কিনে আনলাম। আর তার মধ্যে এই আইকিয়া থেকে কিনে আনা কাঁচের ফ্লাওয়ার ভাসটাও বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে, তো ভাবলাম এর মধ্যে সাজিয়ে আর কোথাও রেখে দিই। ফুল জিনিসটা জানেন তো ভীষণ মানুষের মনকে ভালো করে না। কখনো কখনো মনের মধ্যে ডিপ্রেশন কাজ করলে তখন একটু মনে হয় গান শুনি, আর না তো এরকম ফুল বা কোনো প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখি, বা কারোর সঙ্গে দুটো কথা বলা তো এখানে আবার একটু সমস্যার, কারণ কখন কাকে পাবো, কে কখন কি কাজে ব্যস্ত থাকবে। বাড়ি হলে বাড়িতে অনেক মানুষ থাকতেন, তাদের কারোর সঙ্গে একটু শেয়ার করতাম। হয় না অনেক সময় মানুষের মনে যে কী কারণে মন খারাপ হচ্ছে বা কী জন্য যে ঠিক মনটা ডিপ্রেসড হয়ে আছে সেটা বুঝে পাই না, মানে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না, অথচ মনে হয় যে না ভীষণ খারাপ লাগছে। যাক, এখন ওদিককার সমস্ত কাজকর্ম সেরে আর এর বইয়ের টেবিলটা একটুখানি গুছিয়ে রাখি। সারাদিন ওই ইলেকট্রিক শার্পনারটাকে নিয়ে জানেন তো পড়ে আছে, সমস্ত রং পেন্সিল, রং এমনি পেন্সিল সব ছুলে ফেলছে, কোন দিন না আঙুলটাও ছুলে ফেলে। ওই জন্যই অনেকেই গরমের ছুটিতে বাচ্চাদের সামার ক্যাম্পে দিয়ে দেন। তো সামার ক্যাম্পে দিয়ে দিলে সকাল থেকে একেবারে সন্ধে পর্যন্ত নানা রকম অ্যাক্টিভিটিস থাকে, আর সেগুলো ম্যাক্সিমামই হয় আউটডোর বা ইনডোর যাই হোক। আমরা আসলে ভাবলাম যে সকাল থেকে কিছু বন্ধুও পাবে আর কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতেও পারবে, কিছু নতুন জিনিসও শেখা হবে। যাক, এখন দেখুন ঘড়িতে প্রায় রাত্রি 8:30 মতো বাজে। টুকটাক কিছু রাতে রান্না করব। আর ও মা দেখুন কি অবস্থা, হঠাৎ বলে কি না কানের ওপর দিকটা এরকম ফুলে গেছে, আর সত্যিই তাই দেখছি কি বড় হয়ে ফুলে গেছে। আর অপেক্ষা না করে পড়িমড়ি করে দৌড়ে এখন এসেছি আর্জেন্ট কেয়ারও আবার রাত্রিবেলায় বন্ধ হয়ে যায়।
তাই ফোন করতে বললেন যে ফোনে আর বুকিং নিচ্ছেন না, ওই যদি ওয়াক-ইনে এসে দেখিয়ে নেওয়া যায় তাহলে সেটা করা যেতে পারে। যাক, রাতের দিকে তো রাস্তাঘাটে এখন অতটা গাড়ি ঘোড়ার নেই আর জ্যাম নেই, তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এই হলো গিয়ে রনের আর্জেন্ট কেয়ারটা। সেরকম বড়সড় কিছু না হলে এখানেই নিয়ে এসে ওকে প্রায় দেখিয়ে নিই। আর এই দেখুন কানের পাশটা এরকম বড় হয়ে ফুলে গেছে। ওই ডাক্তার দেখানো হয়ে গেছে, উনি বললেন সেরকম কিছু না, হয়তো কিছু কামড়ে দিয়েছে, খুব বড় জোর মশার কামড় হতে পারে। তো কি হয়েছে বললো ডাক্তার? কি বললো বল, ডাক্তার কি বললো? বাগ অ্যাটাক? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। বাগ বাইট? কখন তোকে কামড়ালো বাঘ? শুধু জিজ্ঞেস করছিল যে মশা কামড়িয়েছে নাকি। হোল্ড কেন করবো, তুই তো নিলি, এবার মাছটা খুলে দে। এটা ওপেন করতে, এটা কেমন বেরিয়ে গেছে। চলো। এই তো সবে গরমের ছুটি শুরু হয়েছে, তো আমরাও ভেবেছি সেরকম ওকে একটা সামার ক্যাম্পে দেব। সেই জন্য প্রোগ্রামসগুলোও দেখছিলাম। কোনো কোনো জায়গায় প্রোগ্রামসে লেখা থাকে যে সেখানে কি কি করাবেন। যেমন বললাম যে কিছু আর্টের কাজ থাকে, কিছু ক্রাফটিংয়ের কাজ থাকে, কিছু বিল্ডিংস বানানো থাকে। এছাড়াও কোনো কোনো প্রোগ্রামসের মধ্যে থাকে নানা রকম গেমস, স্পোর্টস, মিউজিক, এই ধরনের কিছু শিক্ষামূলক অ্যাক্টিভিটি। এই সামার ক্যাম্পগুলো কোনো কোনোটা আবার স্কুল থেকেই, যেই স্কুলে পড়ে সেই স্কুল থেকেই এনরোলমেন্ট বা রেজিস্টার করে দেয়, মানে সেই স্কুলেরই হয়তো সামার ক্যাম্পের প্রোগ্রাম হয়। কিন্তু কোনো কোনো স্কুলে আবার থাকে না, যেমন রনদের স্কুলে নেই বলে আমরা এরকম বাইরের যেসব সামার ক্যাম্পের প্রোগ্রামগুলো হবে সেগুলোতেই ভাবছি ওকে ভর্তি করব। আর তার জন্য জানেন তো বেশ কিছু আগে থেকে, মানে 1 মাস 2 মাস আগে থেকে এনরোলমেন্ট করতে হয়। ওই 7 থেকে 10 দিন কি 12 দিন মতো হয়। ফ্রিতে খুব একটা কিছু হয় না, এই সামার ক্যাম্পের জন্যও আবার টাকা লাগে। সেটা হয়তো $100 থেকে শুরু হয়। এরপরে কোন ক্যাম্পে কীরকম কী কতটা শেখাবে সেই অনুযায়ী সেই ক্যাম্পের ফিসটা ডিপেন্ড করে। এছাড়াও জানেন তো সামার ক্যাম্পের মধ্যে আরও ট্রেকিং, হাইকিং, এই সমস্ত যেগুলো মানে বয়স অনুযায়ী নানা রকম প্রোগ্রামস থাকে। এইভাবে তো গেল সামার ক্যাম্পের মাধ্যমে বাচ্চাদের গরমের ছুটিতে ব্যস্ত করে রাখা। এছাড়াও সারা বছর বাচ্চারা যেই সমস্ত অ্যাক্টিভিটিস শেখে বা করে সেগুলো তো থাকেই। আর তাছাড়া আমাদের যুগে সবথেকে বড় যেটা আকর্ষণ থাকতো সেটা হচ্ছে কি গরমের ছুটি মানেই মামার বাড়ি চলো। এখানে তো এত দূর থেকে সেটা সম্ভব হয় না সব সময়, কিন্তু কখনো কখনো ওই দেশে যাওয়া কোনো বছর সম্ভব হয় আর কি। তো সেই সময় কিছুদিন আবার গরমের ছুটিটা ইন্ডিয়াতে কাটিয়ে আসা যায়। যাক, এখন আমরা এসেছি হচ্ছে গিয়ে ওয়ালমার্টে। ওই জনের জন্মদিনটা বললাম এখানে কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে পালন করব ভেবেছি, তারই টুকিটাকি কিছু জিনিস কিনে নিতে। কত এক রকমের জেমসের প্যাকেট দেখুন, একই রকমের রং দিয়ে এক একটা প্যাকেট তৈরি। কোন ন্যাপকিনটা নিলি? এটা কি হ্যাপি বার্থডে বানাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোন থেকে নিলে? এটা নতুন তো, আমি এটা বলছি। এই তো এইটা। চল, এই বেলুন আর এই একটা ডলার ট্রি থেকে 2টা হ্যাপি বার্থডে কিনে নেবো। যাক বাবা, অ্যাটলিস্ট একটা বাচ্চা যে ওর সেটা মানে যেটা ফুলেছে সেটা এমন কিছু মানে সেন্সিটিভ কিছু হয়ে যায়নি। আমরা রাত্রিবেলাটা আর অপেক্ষা করতে পারলাম না, কারণ এমন সেন্সিটিভ জায়গা, সেই জন্য ভাবলাম যে রাতের মধ্যেই দেখিয়ে নিয়ে আসি, নাহলে আবার সারা রাত ধরে চিন্তা হতো যদি ফোলাটা না কমতো। আর কমে গেলেও মনে হতো যে কেন হয়েছিল, সব কিছুরই কি কেন করতে হয়। কখন তোর ইনসেক্ট কেটে দিল বুঝতেই পারলাম না, তুইও বলতে পারবি। আর এত লম্বা সামার ভ্যাকেশনে একটু মনে হয় যে যদি ইন্ডিয়ায় যেতে পারতাম খুব ভালো হতো তাহলে। রাজাজিটা হচ্ছে গিয়ে খুব ফেমাস সং এখন, জানিস তো। আর এই দেখুন আজ আবার পরদিন বিকেল, আর একদম ওর ওই কানের পাশের ফোলাটা কমে গেছে। ওই ডাক্তার বলে দিয়েছিলেন যে একটা মলমের মতো কিনে রেখে দিতে পারো, কারণ গরমকাল তো কখন কি কামড়ে দেবে, ওইটা লাগিয়ে নিলে ভালো হয়ে যাবে। ওয়ালমার্ট থেকেই কিনে নিয়েছিলাম আর কি। তো দেখলাম সকাল হতে হতে আস্তে আস্তে ফোলা কমে গেছে। যাক, দোকান থেকে এখন 1 কৌটো সামোসা চাট কিনে এনেছে, ওটাই বসে বসে খাই। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।